আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জান্নাতুল বাকি থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। সালাম পেশ করুন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য এবং প্রায় 10,000 সাহাবী এই জান্নাতুল বাকি গোরস্থানে শায়িত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় যে গোরস্থানটি জিয়ারত করতেন সেটা হলো জান্নাতুল বাকি। মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে সবুজ গম্বুজের পাশেই এই কবরটি অবস্থিত। আপনারা যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সময় জিয়ারত করা এই কবরস্থান জান্নাতুল বাকি দেখতে পাচ্ছেন, সালাম পেশ করুন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন। আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াহ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাতের বেলা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে রাতের শেষ রাতের দিকে এখানেই এই জান্নাতুল বাকি কবরস্থানে এসে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এই কবর জিয়ারত করতেন, এই মাকবারা, এই জান্নাতুল বাকি এখানে এসে জিয়ারত করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখানে রয়েছে। নবীজির পুত্র ইব্রাহিম, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেক সদস্য এখানে রয়েছেন এবং 10,000 সাহাবী। দেখুন কবরগুলো কোনো চিহ্নিত নাই, বলতে কবরের চিহ্ন আছে কিন্তু কোনটা কার কবর বোঝার কোনো উপায় নাই। কোন কবরটা কার একেবারেই নর্মাল আপনার দুইটা পাথর দেওয়া, কারণ এখানে তবে দু একটি স্পেশাল কবর বোঝা যায় একটু বড় করে কালো পাথর দ্বারা। আমি সামনে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেই এই কবরটি অবস্থিত। এই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, ফজরের পরেই এটা খুলে দেওয়া হয়, অন্য সময়টা বন্ধ থাকে। আমরা ফজর নামাজ পড়ে একটু পরেই জান্নাতুল বাকি প্রবেশ করেছি জিয়ারতের উদ্দেশ্যে এবং প্রত্যেক ওয়াক্তে জানাজার সালাত হচ্ছে, প্রত্যেক নামাজের পরেই জানাজার সালাত হচ্ছে এবং জানাজার পরপরেই দাফন হচ্ছে। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে সেখানে দাফন হচ্ছে। প্রতি ওয়াক্তেই কয়েকটা জানাজা হচ্ছে, একসাথে বেশ কয়েকটা মাইয়িতের জানাজা হচ্ছে। জান্নাতুল বাকিতে যারা শাহীদ